আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। 12 পৃষ্ঠার বন্ধনীর ব্যবহার। তো আমরা আগে বন্ধনীর ব্যবহার সম্পর্কে জানব। প্রথমে ব্র্যাকেটের কাজ, এরপরে ব্র্যাকেটের কাজের মধ্যে প্রথমে যেটা করব, প্রথম ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ। এরপরে ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পরে আমরা করব ভাগ এর কাজ, তারপরে আমরা করব গুণন এর কাজ, তারপরে আমরা করব যোগ এর কাজ, তারপরে আমরা করব বিয়োগ এর কাজ। তো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এটা হচ্ছে প্রথম বন্ধনী, আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তারপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের কাজগুলো শেষ হলে তারপরে আমরা ভাগের কাজ করব, তারপরে গুণনের কাজ করব, তারপরে যোগের কাজ করব এবং শেষে আমরা বিয়োগের কাজ করব। এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী 1-এর 1 নম্বর অঙ্ক আমরা এই নিয়মে করব। অঙ্কটা তোলা আমাদের শেষ। এখন আমরা অঙ্কটা করব 6 বিয়োগ। প্রথমে আমরা কিসের কাজ করব? ব্র্যাকেটের কাজ করব। এই ব্র্যাকেটগুলোর কাজ আগে আমরা করে নেব। 56 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 16। এরপরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিব। এরপরে 4 দুগুণে কত? 8। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিব, যোগ 5। এখন আমরা কিসের কাজ আগে করব? ভাগের কাজ। তো এটাকে আমরা ব্র্যাকেটে নিব। 6 বিয়োগ, যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 8 দুগুণে 16, 6 বিয়োগ 2 যোগ 5। মানে এটাকে যদি আমরা ব্র্যাকেটে নেই তাহলে কত হবে? 2 আছে, কত হলে 6 হবে? 4 যোগ 5, তাহলে 5 আর 4-এ 9। এরপরে 2 নাম্বার অঙ্কটাকে আমরা তুলে নিব। তো অঙ্কটা তোলা আমাদের শেষ। এখন আমরা অঙ্কটা করব। তো অঙ্কের ক্ষেত্রে আমরা আগে ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিব। প্রথম ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেটের কাজগুলো করে তারপরে আমরা ভাগ গুণন যোগ বিয়োগের কাজগুলো করব। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 7 যোগ থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলো আমরা এইভাবে রাখবো। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। 7 আছে, কত হলে 12 হবে? 5 গুণন 2 বিয়োগ 5 বিয়োগ 1 ভাগ 13। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিব। 7 যোগ সেকেন্ড ব্র্যাকেটের কাজ 5 নং 45, 5 যোগ 3 গুণন 5 দুগুণে 10 বিয়োগ 5। এরপর 7 যোগ, তাহলে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব। 5 আর 3-এ 8। এরপর আমাদের কি চিহ্ন আছে? গুণন চিহ্ন। 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5 5, তারপরে আমাদের কত আছে? বিয়োগ 1 বিয়োগ 1, থার্ড ব্র্যাকেট আছে ভাগ 13 সমান 7 যোগ, এখন আমরা কোনটার কাজ আগে করব? বিয়োগ না গুণন? আমরা আগে গুণনের কাজ করব। তাহলে 5 8টা 40 বিয়োগ 1 ভাগ 13 সমান 7 যোগ 40 বিয়োগ 1 39 ভাগ 13। আগে ভাগের কাজ করব। 7 যোগ 3 13 39, 7 যোগ 3। এরপরে আমরা 13 পৃষ্ঠায় যাব। 13 পৃষ্ঠা অনুশীলনী 2 এর 1 নাম্বার 12 ভাগ 2 গুণন 3 সমান, আগে আমরা কিসের কাজ করব? ব্র্যাকেট। 12 ভাগ 3 দুগুণে 6, তাহলে 6 দুগুণে 12 2। 2 নাম্বার 12 ভাগ 2 গুণন 3।
এক্ষেত্রে আমরা আগে কিসের কাজ করব? এক্ষেত্রে আমরা আগে ভাগের কাজ করব। এই ভাগের কাজটা করব। 6 দুগুণে 12 গুণন 3, 3 6 18। এরপরে 3 নাম্বার 24 বিয়োগ 3 গুণন 4 ভাগ 2 সমান, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেব। 24 বিয়োগ 3 4 12 ভাগ 2 সমান 24 থেকে 12 বিয়োগ করলে 12 ভাগ 2, 6 দুগুণে 12। 4 নাম্বার 24 বিয়োগ 3 গুণন 4 ভাগ 2 সমান, আমরা আগে কিসের কাজ করব? ভাগের কাজ করব। 24 বিয়োগ 3 গুণন 2 দুগুণে 4। 24 আমরা আগে কিসের কাজ করব? গুণন। বিয়োগ 3 দুগুণে 6 সমান 24 থেকে 6 বিয়োগ করলে 18। এরপরে অনুশীলনী 3 নাম্বার, বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। প্রশ্ন: 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে ৯,৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত? তাহলে এটা গাণিতিক বাক্যে দেওয়া আছে, তো আমরা গাণিতিক বাক্যে এটা আগে সমাধান করব, তারপরে আমরা এটা ঐকিক নিয়মে করব। তো প্রথমে গাণিতিক বাক্য বই যেভাবে দেওয়া আছে এভাবে আমরা আগে সমাধান করব। ৯,৫৭০ মোট টাকা হলো এই টাকা। তাহলে একটা টেবিলের, একটা চেয়ারের মূল্য আমাদের দেওয়া আছে ৬২৫ টাকা। তাহলে চেয়ার আমাদের কয়টা? 6টা। তাহলে ৬২৫ গুণন 6 ভাগ 4। এই টাকা থেকে এই টাকা বাদ দিলে আমরা কি পাবো? আমরা 4টা টেবিলের দাম পাবো। তাহলে 4টা টেবিলের যদি দাম পাই তাহলে ভাগ 4, এটাকে যদি আমরা আবার 4 দিয়ে ভাগ করি তাহলে এই ফলটাকে যদি আমরা যা পাবো, এই ফলটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা টেবিলের দাম পাবো। এটা আমরা করি। বিয়োগ 625 গুণন 6 3750। এটা যদি আমরা এখন বিয়োগ করি তাহলে কত হবে? 5820। যদি আমরা এখন ভাগ করি তাহলে হবে আমাদের 1455 টাকা। তাহলে একটা টেবিলের মূল্য আমাদের 1455 টাকা। এটা এখন আমরা ঐকিক নিয়মে বের করব। 6টি 4টি টেবিলের মূল্য সমান 5820 টাকা, অর্থাৎ একটি টেবিলের মূল্য সমান 4 টাকা সমান 1455। তো এটা যদি আমরা ঐকিক নিয়মে করি এটা এভাবে হবে। একটি চেয়ারের মূল্য আমরা দেওয়া আছে 625 টাকা, তাহলে 6টি চেয়ারের মূল্য আমরা বের করে নিয়েছি 3750 টাকা। তাহলে 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে ৯,৫৭০ টাকা। তাহলে 6টা চেয়ারের মূল্য আমরা পেয়েছি হলো 3750 টাকা। তাহলে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করে আমরা 4টি টেবিলের মূল্য পেয়েছি, অতএব একটি টেবিলের মূল্য আমরা এটাকে 4 দ্বারা ভাগ করে এত টাকা পেয়েছি। তাহলে একটি টেবিলের মূল্য আমাদের 1455 টাকা। এরপরে 1 নাম্বার হিসাব করো। 1 নাম্বার 24 থেকে 18 বিয়োগ করলে আমাদের হবে 6, 18 6 24 ভাগ 3 যোগ 8। তো এটাকে আমরা আগে যোগ করব না ভাগ করব? আগে আমরা ভাগ করব। 3 দুগুণে 6 যোগ 8, তাহলে 8 আর 2 এ 10। 2 নাম্বার 5 বিয়োগ 36 বিয়োগ 10 ভাগ 13। 5 বিয়োগ 36 থেকে 10 বিয়োগ করলে 26 ভাগ 13। আগে আমরা ভাগের কাজ করব। তাহলে 5 বিয়োগ 13 দুগুণে 26, 5 বিয়োগ 2 সমান 3। এরপরে 3 নাম্বার, তাহলে আমরা আগে গুণনের কাজ করব। 5 18 90 যোগ 45 3 45 135। তাহলে 90 যোগ 135, তাহলে আমাদের হবে 225। 300 থেকে 225 বিয়োগ করলে আমাদের হবে 75।
4 নাম্বার আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 24 আর 12 36 ভাগ 18 যোগ 4, তাহলে 18 দোকানে 36, 2 যোগ 4, তাহলে 4 আর 2 6 ব্র্যাকেট তুলে দিব। 8 থেকে 6 বিয়োগ করলে 2। 5 নাম্বার তাহলে 32 থেকে 14 বিয়োগ করলে থাকবে হলো 18, গুণন আছে গুণন দিব 6 বিয়োগ 84। তাহলে আগে আমরা গুণনের কাজ করব। তাহলে 6 18 108 বিয়োগ 84, তাহলে 108 থেকে আমরা 84 বিয়োগ করব, তাহলে হবে হয়তো আমাদের 24, তাহলে ভাগ 12, তাহলে 12 দোকানে 24, উত্তর 2। এরপর 6 নাম্বার প্রথম ব্র্যাকেটের কাজ আগে আমরা করে নেব। আগে আমরা কাজ করব ভাগের। 5 নং 45, 5 বিয়োগ 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 গুণন 2 বিয়োগ 5, তাহলে আগে আমরা গুণনের কাজ করে নেব। 2 দোকানে 4, 9 বিয়োগ 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। 7 নাম্বার সমতুল্য শেষ। এখন আমরা এটা করব। সমান প্রথম ব্র্যাকেটে কাজ করব। আগে আমরা ভাগের কাজ করব। 3 4 12, 3 বিয়োগ 1 6 6 36 বিয়োগ 6 ভাগ 2 ভাগ 3, 3 থেকে 2 1 বিয়োগ করলে 2, ব্র্যাকেট তুলে দিব, বিয়োগ 2, 36 থেকে 6 বিয়োগ করলে 30 ভাগ 2। এরপরে এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, কোনটার কাজ করব? আগে গুণনের কাজ। 10 দুগুণে 20 বিয়োগ 2, তাহলে 30 ভাগ 2, এটাকে আমরা এভাবে রাখবো ভাগ 3। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেব, থার্ড ব্র্যাকেট রাখবো। তাহলে 20 থেকে 2 বিয়োগ করলে 18 বিয়োগ 15 দোকানে 30, থার্ড ব্র্যাকেট ভাগ 3। 18 থেকে 15 বিয়োগ করলে 3, থার্ড ব্র্যাকেট তুলে দিব, 3 ভাগ 3 সমান 3 1 3 1। এরপরে 2 নাম্বার বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। 2 নাম্বার 12টি বিস্কুট এবং 30টি চকলেটের একত্রে মূল্য 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? তাহলে এই গাণিতিক বাক্য। তো আমরা এখন শুধু গাণিতিক বাক্যে অঙ্কটা সমাধান করব, আর ঐকিক নিয়মে আমরা বাসায় প্র্যাকটিস করব। 12টি বিস্কুট ও 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা। তাহলে 12টি বিস্কুটের মূল্য আমরা বের করে এখান থেকে আমরা বিয়োগ করব। বিয়োগফল যেটা হবে সেই বিয়োগফলকে আমরা টাকাকে আমরা 30 দ্বারা ভাগ করলে একটা চকলেটের দাম আমরা পেয়ে যাব। বিয়োগ 6 12 72 ভাগ 30 সমান 192 থেকে 72 বিয়োগ করলে 120 টাকা। 120 ভাগ 30 সমান 3 4 120, 4 টাকা। তাহলে একটি চকলেটের মূল্য আমাদের 4 টাকা। এরপরে 14 পৃষ্ঠা অনুসরণী 1 নাম্বার, গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিলেন। এই বছর আরও 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? গ্রামে লোক সংখ্যা ছিল সমান 4687 জন। গ্রামে আরো আসলো সমান 349 জন। মোট লোক সংখ্যা সমান 5036 জন। লোক চলে গেল সমান 280 জন। অতএব বর্তমানে লোক সংখ্যা সমান 4700
56 জন। এরপর 2 নাম্বার, বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তাহলে মাছ কেনার পরে আমরা টাকা ফেরত পাবো, কিন্তু কত টাকা ফেরত পাবো সেটা আমাদের বের করতে হবে। কেজি চিংড়ি মাছের দাম সমান 480 টাকা। 3 কেজি চিংড়ি মাছের দাম সমান 480 গুণন 3 টাকা সমান 1440 টাকা। আবার 1 কেজি শিং মাছের দাম 550 টাকা। 2 কেজি শিং মাছের দাম সমান 1100 টাকা। মোট মাছের দাম সমান 1440 যোগ টাকা সমান 340 টাকা। অতএব টাকা ফেরত পাবো সমান 3000 বিয়োগ 2540 টাকা সমান 460। এরপরে আমরা 15 পৃষ্ঠায় যাব। 1 নাম্বার, আলতাফ সাহেবের মাসিক বেতন 9870 টাকা। প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে প্রতি মাসে তিনি বাসা ভাড়া ও পরিবারের প্রয়োজন বাবদ যে খরচটা করেন, সেই খরচটা কত সেটা আমরা আগে বের করব। 3800 যোগ 5650 টাকা, তাহলে মোট খরচ 9450 টাকা। এখন আলতাফ সাহেবের মাসিক বেতন 9870 টাকা। আলতাফ সাহেবের মাসিক খরচ কত টাকা? 9450 টাকা। বিয়োগ করব। অতএব তিনি প্রতি মাসে জমা করেন সমান 420 টাকা। অতএব তিনি বছরে জমা করেন সমান 420। 1 বছর আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 420 গুণন 12 টাকা সমান 5040 টাকা। এরপর 2 নাম্বার, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? প্রতি মিনিটে পানি আসে 5 লিটার। প্রতি মিনিটে পানি খরচ সমান 2 লিটার। অতএব প্রতি মিনিটে পানি জমা হয় সমান 5 থেকে 2 বিয়োগ করলে 3 লিটার। অতএব 10 মিনিটে পানি জমা হয় সমান 3 গুণন 10 লিটার সমান 3 দশে 30 লিটার। এরপরে 3 নাম্বার, অনুশীলনী 3। তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল ও 8টি চেয়ার কিনল এবং মোট মূল্য 3 জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেককে কত টাকা করে দিল? তাহলে আমরা আগে মোট জিনিসের মূল্যগুলো বের করব। বের করে মোট টাকা আমরা যোগ করব এবং এই টাকাটা আমরা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিব। প্রথমে একটি দাম সমান টাকা। একটি টেবিলের দাম 2100 টাকা। অতএব 2টি টেবিলের দাম সমান 21 দোকানে টাকা। আবার একটি চেয়ারের দাম 750 টাকা। অতএব 8টি চেয়ারের দাম সমান 6000 টাকা। সুতরাং আলমারি, টেবিল ও চেয়ারের মোট দাম সমান 18,900 টাকা। অতএব 3 জনে দিল সমান 18,900 টাকা। অতএব 1 জনে দিল সমান ভাগ 3 টাকা সমান 6000
300 টাকা। তাহলে প্রত্যেককে দিল 6,300 টাকা। এরপরে 3 নাম্বার, 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেল। তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি, 3টি টেবিল ও 12টি চেয়ার কিনলেন। মোট মূল্য তারা 5 জন সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিলেন? একটি আলমারির দাম 700 টাকা, 2টি আলমারির দাম সমান একটি টেবিলের 2100 টাকা, 3টি টেবিলের দাম সমান টাকা, আবার একটি চেয়ারের দাম সমান 750 টাকা, অতএব 12টি চেয়ারের দাম সমান 9,000 টাকা। সুতরাং আলমারি, টেবিল ও চেয়ারের মোট দাম সমান 17,400 যোগ 9,000 টাকা সমান 32,700 টাকা। অতএব 5 জনে দিবে সমান টাকা, 1 জনে দিবে সমান 6,540 টাকা। এরপরে 16 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 4 নাম্বার, মিনা এবং রিনার একত্রে 7,532 টাকা আছে। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? মিনা ও রিনার একত্রে আছে সমান রিনার চেয়ে মিনার বেশি আছে সমান 560 টাকা। অতএব রিনার 6,972। অতএব রিনার টাকা সমান, এটা কি রিনার টাকা? না, এটা 2 জনের সমান টাকা। তাহলে রিনার টাকা 2 দিয়ে ভাগ হবে, বিয়োগ করে আমরা এটা পেয়েছি, এর সাথে আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে ভাগ করলে আমরা পাবো 3,483 টাকা। তাহলে রিনার টাকা আমরা পেয়ে গেছি। আর মিনার টাকা, যেহেতু রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি, তাহলে এই টাকার সাথে আমরা 560 টাকা যোগ করে দিব। সুতরাং মিনার টাকা সমান 4,046 টাকা। এরপরে আমরা 5 নাম্বার করব। অনুশীলনী 5 নাম্বার, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? কন্যার বয়স 1 গুণ, পিতার বয়স সমান 4 গুণ। অতএব বয়সের সমষ্টি সমান 4 আর 1 এ 5 গুণ। কারণ পিতার বয়স 4 গুণ, তাহলে কন্যার তো অবশ্যই একটা বয়স আছে, সেই বয়সই হচ্ছে 1 গুণ। তাহলে 4 আর 1 এ 5 গুণ। মোট বয়সের পিতার কন্যার বয়সের মোট সমষ্টি হলো 5 গুণ। এখন কন্যার বয়স সমান, বয়সের সমষ্টি হলো 80, তাহলে 80 ভাগ 5 বছর সমান 5 ষোলং 80, 16 বছর। তাহলে পিতার বয়স সমান, পিতার বয়স যেহেতু 4 গুণ, তাহলে 16 গুণন 4 বছর সমান 4 ষোলং 64 বছর। কারণ কন্যার বয়স 1 গুণ, 1 গুণ হলো হচ্ছে 16 বছর। আর পিতার বয়স হলো 4 গুণ, 4 ষোলং 64, 64 আর 16 যোগ করলেই 80 হবে, 5 ষোলং 80। এরপরে আমরা 4 নাম্বার করব। 4 নাম্বার, মলি এবং রাজুর একত্রে 8,580 টাকা আছে। রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে? মলি ও রাজুর একত্রে আছে সমান 8,580 টাকা। রাজুর চেয়ে মলির কম আছে সমান 480 টাকা। বিয়োগ করব, অতএব মলির টাকা সমান 8,580 থেকে 480 বিয়োগ 8,100 টাকা ভাগ 2। কারণ যে টাকা বের হলো, এই টাকাটা হলো 2 জনের,
এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলে 2 জনের টাকা সমান হয়। তাহলে 2 জনের টাকা সমান হলে 2 দিয়ে ভাগ করলে আমরা 1 জনের টাকা পেয়ে যাব। তাহলে ভাগ 2 টাকা সমান 4050 টাকা। তাহলে মলের টাকা 4050 টাকা। যেহেতু মলের 480 টাকা কম আছে, তাহলে এই পরিমাণ টাকায় রাজুর বেশি আছে, তাহলে এই টাকার সাথে আমরা 480 টাকা যোগ করব। সুতরাং রাজুর টাকা সমান যোগ 480 টাকা সমান 4530 টাকা। এরপরে আমরা 17 পৃষ্ঠায় যাব। 17 পৃষ্ঠার 1 নাম্বার 4টি কলমের মূল্য 80 টাকা। তাহলে 10টি কলমের মূল্য কত? 4টি কলমের মূল্য সমান 80 টাকা। তবে একটি কলমের মূল্য সমান 80 ভাগ 4 টাকা সমান 4×20 টাকা। অতএব 10টি কলমের মূল্য সমান 20×10 টাকা সমান 10×200 টাকা। এরপরে 2 নাম্বার, একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে? তাহলে 5 দিনে তৈরি হয় সমান 2450টি মোটরসাইকেল। তবে একদিনে তৈরি হয় সমান এতটি মোটরসাইকেল সমান 490টি মোটরসাইকেল। অতএব 4 সপ্তাহ 4 সপ্তাহ মানে 28 দিন, বা 4 সপ্তাহ 1 সপ্তাহ সমান 7 দিন, 4 সপ্তাহ সমান 28 দিন। দিনে তৈরি হয় সমান 490 গুণন 28টি মোটরসাইকেল সমান 13,720টি মোটরসাইকেল। এরপরে 3 নাম্বার, মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটে? আধা ঘন্টা মানে 30 মিনিট। 4 মিনিটে হাঁটে সমান 200 মিটার। তবে 1 মিনিটে হাঁটে সমান 200 ভাগ 4 মিটার সমান 50 মিটার। অতএব 30 মিনিটে হাঁটে সমান 50×30 মিটার সমান 1500 মিটার। এরপরে আমরা 18 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1 নাম্বার, আয়শা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনলো। 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? তাহলে 8টি পেন্সিল দাম সমান 64 টাকা। অতএব একটি পেন্সিলের দাম সমান 8 64 টাকা। অতএব 24টি পেন্সিলের দাম সমান 8×24 টাকা সমান 24×8 192। 4 নাম্বার, উপরের প্রশ্ন অনুযায়ী যদি আমরা 64টি পেন্সিল কিনি তাহলে মূল্য কত হবে? 32টি পেন্সিলের মূল্য 256 টাকা। তাহলে 32টি পেন্সিলের দাম সমান 256 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম সমান সমান 8 টাকা। অতএব 64টি পেন্সিলের দাম সমান 64×8 টাকা সমান 512 টাকা। 64টি পেন্সিলের দাম 512 টাকা। এরপর আমরা 19 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 3 1 নাম্বার, হিসাব করো 1-এর 1 নাম্বার। তাহলে আমরা আগে ব্র্যাকেটের কাজ করব। 42 থেকে 15 বিয়োগ করব 27, পরে ভাগ আছে ভাগ দিব, যোগ 2। তাহলে কোনটা আগে করব? আগে ভাগের কাজ করব। 3 নং 27 যোগ 2 সমান 3 আর 2 এ 5। 2 নাম্বার, 500 বিয়োগ 125 গুণন 3 যোগ 18 গুণন 6। 500 বিয়োগ
আগে আমরা গুণনের কাজ করব। 125 গুণন 3 375, যোগ আছে যোগ চিহ্ন দেব। 18 গুণন 6 108, 375 যোগ 108 483। 500 থেকে 483 বিয়োগ করলে হবে আমাদের 17। এরপরে 3 নাম্বার, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। আগে আমরা গুণনের কাজ করব। 8 8 64 আর 7 9 63। তাহলে 64 বিয়োগ 7 9 63 গুণন 40 বিয়োগ 6 ভাগ 17 সমান, তাহলে 64 থেকে 63 বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের 1, গুণন চিহ্ন আছে গুণন চিহ্ন দিব। এরপরে 40 বিয়োগ 6 ভাগ 17 সমান 1। আমরা আগে বিয়োগ করব না গুণন করব? আগে আমরা গুণন করব। 40 আর 1 গুণন করলে 40 বিয়োগ 6 17। 40 থেকে 6 বিয়োগ করলে 34 ভাগ 17। 17 দোকানো 34, উত্তর 2। 4 নাম্বার, 56 আর 39 আমরা যোগ করব। 95 ভাগ 19 যোগ 8। 95 আর 19 ভাগ করলে আমাদের হবে 5, যোগ আছে যোগ দিব। এরপরে 8 8 5 13, 15 থেকে 13 বিয়োগ করলে 2। তো এই অঙ্কগুলো আমাদের নিয়ম মেনে করতে হবে। নিয়ম ছাড়া, নিয়মের বাহিরে করলে আমাদের কিন্তু অঙ্কের রেজাল্ট ভুল হবে। এরপরে 5 নাম্বার, তো আগে আমরা প্রথম বন্ধনীর কাজগুলো করে নেব, তারপরে দ্বিতীয় এবং তারপরে তৃতীয়। আগে আমরা ভাগের কাজ করব। 4 7 28, 4 যোগ 1। গুণনের কাজ করব। 5 7 35 বিয়োগ 29 ভাগ 3। 4 আর 1 5, ফার্স্ট ব্র্যাকেট আমরা তুলে দেব। 4 গুণন 5 বিয়োগ 3, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব। 29 আছে, কত হলো? 35 হবে। 6 ভাগ 3। এরপর আমরা আগে ভাগের কাজ করব। এই ব্র্যাকেটে আমাদের আগে গুণনের কাজ, আমরা এই গুণনের কাজটা করে নেব। 4 5 20 বিয়োগ 3, এটা আমরা এভাবে রাখবো। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব। 20 থেকে 3 বিয়োগ করলে 17 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব। 3 দুগুণে 6 ভাগ 3। তো ব্র্যাকেটের কাজ আগে করব। 17 থেকে 2 বিয়োগ করলে 15 ভাগ 3। 3 5 15, উত্তর আমাদের 5। এরপর 2 নম্বরে যাব। 12টি প্লেট এবং 40টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? 2 নম্বর, একটি কাপের মূল্য 45 টাকা, অতএব 20টি কাপের মূল্য সমান 145 গুণন 20 টাকা সমান 2900 টাকা। এখন 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। 20টি কাপের মূল্য সমান 2900 টাকা। বিয়োগ করব। অতএব 12টি প্লেটের মূল্য সমান 1020 টাকা। অতএব একটি প্লেটের মূল্য সমান 85 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য 85 টাকা। এরপরে 3 নাম্বার, একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকা, একটি পেন্সিল 8 টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? একটি খাতার দাম 18 টাকা, অতএব 4টি খাতার দাম 72 টাকা। একটি পেন্সিলের দাম
8 টাকা। অতএব 8টি পেন্সিলের দাম সমান 64 টাকা। আবার একটি জ্যামিতিক ত্রিকোণের দাম 25 টাকা। অতএব 2টি জ্যামিতিক ত্রিকোণের দাম সমান 50 টাকা। সুতরাং খাতা, পেন্সিল ও জ্যামিতিক ত্রিকোণের মোট দাম 186 টাকা। অতএব টাকা ফেরত পাবো সমান 314 টাকা। 4 নম্বর, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? 1 কেজি চালের মূল্য সমান 38 টাকা। অতএব 40 কেজি চালের মূল্য সমান 1520 টাকা। সুতরাং চাল, তেল ও মাছের মোট মূল্য সমান 1520 যোগ 265 যোগ 588 টাকা সমান 2373 টাকা। তাহলে দোকানদারকে দিয়েছিলেন 3000 টাকা আর তার খরচ হলো 2373 টাকা। তাহলে কত টাকা ফেরত পাবে? অতএব দোকানদার ফেরত দিবেন সমান 3000 বিয়োগ 2373 টাকা সমান 627 টাকা। এরপরে 5 নাম্বার, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? একটি ছাগলের মূল্য সমান 4,560 টাকা। অতএব 3টি ছাগলের মূল্য সমান 13,680 টাকা। এখন 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে সমান 45,080 টাকা। 3টি গরুর মূল্য আমরা পেয়েছি 3টি ছাগলের মূল্য আমরা পেয়েছি 13,680 টাকা। 3টি ছাগলের মূল্য সমান 13,680 টাকা। বিয়োগ করব। অতএব 2টি গরুর মূল্য 31,400 টাকা। অতএব একটি গরুর মূল্য সমান 15,700 টাকা। 2টি গরুর মূল্য 31,400 টাকা। অতএব একটি গরুর মূল্য 15,700 টাকা। এরপরে 6 নাম্বার, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনলো। মোট মূল্য 3 জনে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? 6টি কলার দাম সমান 6 গুণন 10 টাকা সমান 60 টাকা। পর 3টি কমলার দাম সমান 3 গুণন 12 টাকা সমান 36 টাকা। 9টি আমের দাম সমান 9 গুণন 25 টাকা সমান 225 টাকা। সুতরাং কলা, কমলা ও আমের মোট মূল্য সমান টাকা সমান 321 টাকা। অতএব 3 জনে দিবে সমান 321 টাকা। 1 জনে দিবে সমান 3 টাকা সমান 107 টাকা। তো আমাদের এটাই। এরপরে 20 পৃষ্ঠায় যাব। 7 নাম্বার,
জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? তিনি বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয় বাবদ মোট খরচ করেন সমান ৮,০৭৫ টাকা। এখন জালাল সাহেবের মাসিক বেতন সমান টাকা। জালাল সাহেবের মাসিক খরচ সমান ৮,০৭৫ টাকা। তিনি প্রতি মাসে জমা করেন সমান ৬৯০ টাকা। তিনি ৮ মাসে জমা করেন সমান ৫,৫২০ টাকা। অ্যান্সার। এরপরে ৮ নাম্বার, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯,৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২,৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? ফরিদা ও ফাতেমার বেতন একত্রে সমান ১৯,৯৫০ টাকা। ফরিদার চেয়ে ফাতেমার বেশি সমান ২,৪৫০ টাকা। ফরিদার বেতন সমান, এখান থেকে টাকা বিয়োগ করব, ১৯,৯৫০ বিয়োগ ২৪৫০। এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলে দুইজনের টাকা সমান হবে ১৭,৫০০ টাকা। এখন ফরিদার টাকা ২ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব সমান ৮,৭৫০ টাকা। ফাতেমার বেতন সমান, যেহেতু ফাতেমার ২৪৫০ টাকা বেশি, সেই জন্য ফরিদার টাকার চেয়ে ২৪৫০ টাকা বেশি হবে, সমান ১১,২০০ টাকা। এরপরে ৯ নম্বর, রাজু এবং রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে? রাজু এবং রনির একত্রে লিচু আছে সমান ৬৯০টি। রাজুর চেয়ে রনির কম আছে সমান ৮৬টি। অতএব রনির আছে সমান ৬০৪/২। ৬৯০ থেকে ৮৬ বিয়োগ করে আমরা পেয়েছি ৬০৪। আর এই ৬০৪ হলো রাজু ও রনির সমান লিচু। এখন ২ দ্বারা ভাগ করলে আমরা রনির লিচু পেয়ে যাব, তাহলে ৩০২টি। এখন রাজুর লিচু আছে সমান ৩০২ যোগ ৮৬টি, কারণ রাজুর চেয়ে রনির ৮৬টি কম আছে। রনির ৮৬টি কম আছে আর রাজুর ৮৬টি বেশি আছে, তাহলে ৩০২ এর সাথে ৮৬টি যোগ করলে আমরা রাজুর লিচু পেয়ে যাব ৩৮৮টি। রাজু ৩৮৮টি, রনি ৩০২টি। ১০ নম্বর, মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? পুত্রের বয়স সমান ১ গুণ, মায়ের বয়স সমান ৩ গুণ। অতএব বয়সের সমষ্টি সমান ৪ গুণ। সুতরাং পুত্রের বয়স সমান ৬০/৪ বছর, ৪×১৫ = ৬০ বছর। মায়ের বয়স সমান, তাহলে মায়ের বয়স যেহেতু ৩ গুণ, তাহলে ১৫ পুত্রের বয়সের ৩ গুণ, ১৫ গুণন ৩ বছর সমান ৩×১৫ = ৪৫ বছর। পুত্রের বয়স ১৫ বছর, মায়ের বয়স ৪৫ বছর। উত্তর। এরপরে ১১ নম্বর,
ভাজক ৭৮ ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের ১/৩ ভাজ্য কত? তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, কিন্তু আমাদের ভাগশেষ দেওয়া নাই, ভাগশেষটা আমাদের বের করতে হবে। ভাগশেষ হলো ভাজকের ১/৩। তাহলে ভাজক, আমরা ভাগশেষটা আগে বের করব। ভাগশেষ সমান ৭৮ গুণন ১/৩। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে ২৬। ২৬ দিয়ে যদি ১ গুণন করি তাহলে ২৬ একে ২৬। তাহলে ভাগশেষ আমাদের ২৬। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজক কত আমাদের ৭৮, ভাগফল কত আমাদের ২৫, আর ভাগশেষ আমাদের ২৬। তাহলে এটাকে আমরা আগে কোনটা, আগে ৭৮ আর ২৫ গুণন করব। গুণ করে ১৯৫০ যোগ ২৬ সমান ১৯৭৬। এরপর ১২ নম্বর, ভাজ্য ৮৯০৩ ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯, ভাগফল কত? আমরা জানি ভাগফল সমান ভাজ্য, আমরা জানি ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক সমান ভাজ্য ৮৯০৩ বিয়োগ ভাগশেষ ২৯ ভাগ ৮৭। তো আমরা আগে ভাগ করব, বিয়োগ করব। তো আমরা আগে বিয়োগ করব। ৮৮৭৪ ভাগ ৮৭ সমান ১০২। এরপরে ১৩ নম্বর, একটি কারখানায় ৭ দিনে ২৫২০টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? ৭ দিনে তৈরি হয় সমান ২৫২০টি সাইকেল। একদিনে তৈরি হয় সমান এতটি সাইকেল। ৪ সপ্তাহ, ৩ সপ্তাহ মানে ২১ দিন। ৩ সপ্তাহ বা ২১ দিনে তৈরি হয় সমান গুণন ২১ ভাগ ৭টি সাইকেল। এটা যদি আমরা কাটাকাটি করি ৩ ৭টা ২১, ৩ দিয়ে ২৫২০কে গুণন করলে আমরা সাইকেলের পরিমাণ পেয়ে যাব। তাহলে ৭৫৬০টি সাইকেল, এটাই আমাদের অ্যান্সার। এরপরে ১৪ নম্বর, আয়েশা ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনলো, ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? ৩টি খাতার দাম সমান ৭২ টাকা। একটি খাতার দাম সমান ৭২ ভাগ ৩ টাকা, অতএব ১২টি খাতার দাম সমান ৭২ গুণন ১২ ৩ টাকা। যদি আমরা কাটাকাটি করি ৩ ৪-এ ১২, ৭২ গুণন ৪ সমান ২৮৮ টাকা, এটাই আমাদের অ্যান্সার। এরপরে ১৫ নম্বর, যদি ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য ৯৬০ টাকা হয় তাহলে ৪৮০০ টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? ৯৬০ টাকায় পাওয়া যাবে সমান ৮ কেজি চাল। ১ টাকায় পাওয়া যাবে সমান, অতএব তো টাকায় পাওয়া যাবে সমান ৮ গুণন ৪৮৬০ কেজি চাল। আমরা যদি এখন কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেব। এখন ৯৬ দিয়ে ৪৮০কে যদি আমরা ভাগ করি তাহলে হবে, কাটাকাটি করি তাহলে হবে ৫। তাহলে ৫ ৮টা ৪০ কেজি চাল, এটা আমাদের অ্যান্সার। এরপর ১৬ নম্বর, একটি মোটরসাইকেল ১২ লিটার পেট্রোল দিয়ে ৩০০ কিমি
যেতে পারে? 100 কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? 300 কিমি যেতে লাগে সমান 12 লিটার পেট্রোল। 1 কিমি যেতে লাগে সমান 12/300 কিমি 300 লিটার পেট্রোল। অতএব 100 কিমি যেতে লাগে সমান 12 গুণন 100/300 লিটার পেট্রোল। এটা এখন কাটাকাটি করব আমরা। এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেব। আবার 3 দিয়ে আমরা 12কে কাটাকাটি করব। 3 4 12। তাহলে আমাদের 4 1 4 লিটার। তাই আমাদের অ্যান্সার। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।